বাগানি ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি একটি ড্রাগন ফলের চারা উৎপাদনের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যা আমি ইতিপূর্বেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদেরকে আমি যে টবটি দেখাচ্ছি, এই টবের সাইজটি হচ্ছে উচ্চতায় এবং তার দৈর্ঘ্যে 12 ইঞ্চি একটি টবের ভিতর ড্রাগনের চাষ করতে পারেন আপনি অতি সহজে। আপনি যদি এই টবটিতেই ড্রাগন ফলের চাষ করতে না চান, কিংবা আপনি যদি এই রকম একটা ছোট পাত্রেই যদি আপনি ড্রাগন ফলের একটি মাদার গাছ রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি কিভাবে এই ছোট পাত্রে ঘন ঘন অধিক চারা পেতে পারেন তা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলছি। আপনাদেরকে আমি এই টবটি ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আসুন এখন আমরা আমাদের মূল তথ্যে চলে আসি। তার আগে একটু বলে রাখি বন্ধুরা, আপনারা যারা শখের বাগান ঢাকা চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ধারাবাহিক ভিডিও দেখার জন্য বেল বাটনে চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন। আসুন বন্ধুরা, আপনাদেরকে এই যে ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালটি হচ্ছে এই গাছটির একটি মাদার গাছ। এইখানেও একটি ডাল দেখতে পাচ্ছেন, যে ডালটিকে আমরা মাদার গাছ করেছি। এই যে আপনি শুকনো একটি মাথার অংশ দেখতে পাচ্ছেন, এই শুকনো অংশের মাথাটি থেকে আমি পূর্বে কিছু এই রকম দেখতে বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি সদ্য নতুন আসা এই গাছের একটি বাল্ব, যে একটি বাল্ব হতে পারে একটি বড় বৃহৎ ড্রাগন ফলের গাছ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরও একটি ছোট আকৃতির বাল্ব রয়েছে। এই বাল্বটি আমি যখন এটা কেটেছিলাম, তখন এটি মাত্র এই রকম সাদা একটি অংশ শুধু এসেছিল। এখন দেখুন, সে একটি নতুন চারা তৈরিতে প্রস্তুত হয়ে গেছে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন আমাদের একটি চারা উৎপাদন করতে যাব, তখন আমাদের যে মাটি বা যে পদ্ধতিতে যে সকল ভাইরা গাছ লাগিয়ে থাকেন, সেটা যেন অবশ্যই ঝুরঝুরে এবং একটু সারালো হয়। তো আসুন, আপনারা এখান থেকে এই চারাগুলোকে অথবা বাল্বটাকে কিভাবে আপনারা আলাদা করবেন বা কোথা থেকে আলাদা করবেন, সেটা আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি একটি বাল্ব। এই বাল্বটির আরেক আঙ্গুলে আমি এখানে দেখাচ্ছি, এর হচ্ছে গোড়া। এই গোড়া আপনি একটু এই মূল কাণ্ড হতে একটু বাহিরে এবং এই কাণ্ড হতে একটু বাহিরে, ঠিক মাঝ বরাবর আপনি এটাকে কেচি অথবা আপনার নিজের হাত দিয়ে এটাকে এরকম বাঁকা করলেই ভেঙে যাবে। আর বন্ধুরা, যেহেতু আমি এই গাছটিকে ভাঙবো না, সেহেতু আমি ভাঙছি না, তাহলে সেটা আলাদা হয়ে যাবে। সেটা বড় হতে পারে, এরকম ছোট হতে পারে, বিভিন্ন সাইজের হতে পারে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন আপনারা কিভাবে ড্রাগন ফল থেকে চারা উৎপাদন করবেন, আর সেটা কতটুকু ছোট টব হলেও আপনারা মাদার গাছ সংরক্ষণ করতে পারবেন, সে বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়েছি। আজকের মতো এ পর্যন্ত। আপনাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।